আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের 5টি মুহূর্তের কথা বলেছেন। সর্বপ্রথম হচ্ছে আমার রাসূল পাকের কারণে যে ব্যক্তি সাহাবা একরামকে সম্মান প্রদর্শন করবে, আমার রাসূল বলছেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটা হচ্ছে সর্বোত্তম। সুবহানাল্লাহ। এক ব্যক্তি জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ, বর্তমান সময়ে পৃথিবীর জমিনে সর্বোত্তম মানুষ কারা? আমি রাসূল যে যুগে আছি এই যুগের মধ্যে যারা ঈমান এনেছে, যারা আমার সাথে আছে তারা সর্বোত্তম। আরেক রাওয়ায়াতে আছে প্রথম যুগ, দ্বিতীয় যুগ, তৃতীয় যুগ পর্যন্ত যারা আমার রাসূল পাকের সহচর ছিল, যারা সাহাবীদের সহচর ছিল, যারা তাবেঈন তাবে তাবেঈনদের সহচর ছিল, তারা ছিল ইসলামের ইতিহাসের মধ্যে সর্বোত্তম মানুষ। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে এত বেশি ভালোবেসেছেন। বলি ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবাদের ভালোবাসি, আপনিও সাহাবাদের ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের পরে যার স্থান সবচেয়ে বেশি রেখেছেন তারা ছিলেন আমার রাসূল পাকের সাহাবারা। সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে যে ব্যক্তি সাহাবায়ে কেরাম আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে রেখে আমার রাসূল পাকের রওজা মুবারক এবং সাহাবাদের রওজা মুবারক জিয়ারত করলো, আমার রাসূল পাকের রওজা মুবারক অথবা সাহাবাদের রওজা মুবারক জিয়ারত করলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল পাকের জিয়ারত করেছেন অথবা সাহাবাদের জিয়ারত করেছেন, এই জিয়ারতের বদৌলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে, জান্নাত আপনার জন্য ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি তো পূর্ণাঙ্গ ঈমানদার নয় যে সাহাবা বিদ্বেষী, যে সাহাবাদের ভালোবাসে না, সাহাবাদের নিয়ে কটূক্তি করে, সে কখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারে না। কারণ আমার রাসূল বলেছেন সর্বোত্তম ব্যক্তি তো সে আমার সাহাবাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। শুধুমাত্র সেখানে শেষ নয়, 5 নম্বর অপশন হচ্ছে কিয়ামতের ময়দান। সবাই আনফসি করবে, সবাই আল্লাহর ওয়াহদানিয়তের দিকে তাকিয়ে থাকবে। এই কঠিন মুহূর্তে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবাদেরকে নূরানি মজলিসের মধ্যে নূর হিসেবে, পথ প্রদর্শনকারী হিসেবে ওই কিয়ামতের ময়দানে উঠাবেন। তাদের মর্যাদা থাকবে নবী রাসূলদের পরে সবচেয়ে বেশি মর্যাদা থাকবে আমার রাসূল পাকের সাহাবাদের। সুবহানাল্লাহ।